হ্যালো ভিউয়ার্স, আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের সকলের প্রিয় আলু পোস্ত শেয়ার করব। তো এই আলু পোস্ত কিভাবে আমি বাড়িতে বানাই আর তার টেস্ট কি করে ভীষণ সুন্দর হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এই আলু পোস্তটা আমরা দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে ফেলেছিলাম, তারপরে ধুয়ে রেখেছি। এবার আমি মশলাটা তৈরি করব। তো একটা মিক্সার গ্রাইন্ডারে আমি প্রথমে পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তই যেহেতু মেন ইনগ্রেডিয়েন্ট, তো পোস্তটা আমাদেরকে একটু বেশি পরিমাণে নিতে হবে। আমি 4 চামচ পোস্ত প্রথমে শুকনো করে গ্রাইন্ড করেছি। পোস্ত প্রথমে জল দিয়ে বাটলে কিন্তু একদমই দানা দানা থেকে যাবে, ভাল লাগবে না। তো এবার পোস্তটা যেহেতু আমার প্রথমে শুকনো গ্রাইন্ড করা হলো, এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আরও একটু বেশি করে জল দিয়ে আমি গ্রাইন্ড করে দেবো। এই মিক্সার গ্রাইন্ডারটা আমি নতুন কিনেছি, আপনারা চাইলে লিঙ্কটা দেখে নেবেন। দেখুন পোস্তটা মিহি করে বাটা হয়ে গেল। এবার কড়াইয়ে তেল গরম করে দিচ্ছি আর তার মধ্যে 5 ফোড়ন দেব। আর ফোড়ন হিসাবে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা আমি পোস্তর সাথে বেটেছি, শুকনো লঙ্কা দিলাম, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এবার আলুগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলোকে দিয়ে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, মাঝে মাঝে ঢাকনা ইউজ করব। তবে খুব বেশি লাল করে ভাজবো না, এটা খুব বেশি লাল করে ভাজলে আলু পোস্ত খেতে ভালো লাগে না। এবার এটাকে সেদ্ধ করার জন্য আমি গরম জল দিয়ে দেবো। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি লবণ সেদ্ধ হওয়ার জন্য, লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা খুলে মাঝে মাঝে চেক করে নেব। এর মধ্যে মাঝামাঝি যখন আলুটা সেদ্ধ হবে, মানে আলুটা এখনও অনেকটা সেদ্ধ হওয়া বাকি, তখন 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি একটু চেক করে। নিচে অল্প একটু জল রয়েছে, তো এটা আপনারা চাইলে গ্রেভিও রাখতে পারেন, আবার শুকনো শুকনোও খেতে পারেন। আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম, পোস্তর বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জল অনেকটাই রয়েছে এখানটায়। তো এবার জলটাকেও শুকিয়ে নিতে হবে। আর আলু তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আরও একটু সেদ্ধ করব। তো আমি এটা অপেক্ষা করছি সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধও হয়েছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আপনারা চাইলে একটু এটা গ্রেভিও রাখতে পারেন, সেটাও ভীষণ সুন্দর হবে। তো আমি এবার রান্নাটা রেডি যেহেতু হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। কাঁচা সর্ষের তেল শেষে দিয়ে যদি পোস্ত রান্না করা হয় তাহলে তার টেস্ট অনেক সুন্দর হয়। আমাদের রান্না একদম রেডি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।